হায় হায় হই হই, হায় হায় হই হই, হায় হায় হই হই, বদবদি বদবদি বদবদি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোড নিয়ে, যেটা দেখলে কিনা হাসতে হাসতে আপনাদের কিডনি সহ ব্যথা হয়ে যাবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। এইটা দেখে অনেক কিছুই শেখার আছে। যাদের কিনা বিয়ের আগে রিলেশন আছে তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারেন। হাই রে ভাই, আরেকটু হলে তো জামাই প্যান্টের ভিতরে করে দিত। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই বিয়ে করতে আইসা বড় ভাইরে পিনিকে ধরছে। আমি শুধু এটা ভেবে অবাক হচ্ছি, বরের সাথে যে বর পক্ষের লোকজনরা আসছে তারা ভাই কি করছে। আর পিছনে থাকা ছোট ভাইটা মনে মনে একটা কথাই বলছে, মুতেও শান্তি নাই। এটা কি রাস্তা নাকি অন্য কিছু, আপনারাই বলুন। ভাই রে ভাই, যদি 1-1.5 কিলো রাস্তা এরকম থাকে তাহলে বিয়ে না করে বাড়ি যেতে হবে। কি একটা অবস্থা, তাও আবার বরকে কুলে নিয়ে আসতেছে। শেষমেশ মনে হয় এইটাই দেখার বাকি ছিল। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আর এই কাজটা আপনার কোন বন্ধু করতে পারে তাকে শেয়ার দিয়ে এই ভিডিওটা পাঠিয়ে দিন। আর এখন যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, এটা দেখার পর 100% স্যাটিসফ্যাকশন পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা দেখুন আগে। কিছু কিছু মেহমানদের বাচ্চা আছে যারা কিনা বাসায় এসে এত পরিমাণ জ্বালায়, আর চোখের সামনে যখন তাদের ইনস্ট্যান্ট কার্মা দেখতে পাই তখন তো দেখতে দৃষ্টিকোণ হলেও বাস্তবতা এটাই। তরে কইছে তুই বেশি জানোস। আর এরপরে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি এই ভাইটির কনফিডেন্স লেভেল দেখে। এইবার ঠিক আছে, এই 20টি কাদার মধ্যেও ভাইয়ের কনফিডেন্স দেখে আমি অবাক না হয়ে পারছি না। ভাই রে ভাই, যেখানে কিনা নিজে হেঁটে চলাফেরা মুশকিল সেইখানে বউকে কুলে নিয়ে দৌড় মারছে। চাচার বয়স হয়ে গেছে তো তার বাসায় নিয়ে যাওয়ার একটু তারা বেশি। আর এখন যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, এদের কনফিডেন্স লেভেল দেখলে আপনি যদি তাদের আশেপাশে সামনে দাঁড়িয়ে থাকতেন, আপনার মন চাবে চোখের সামনে ইট পাটকেল যাই পাবেন সেটা দিয়ে মারার ইচ্ছা হবে। এদেরটাই ঠিক আছে ভাই, জীবন তো একটাই, নাচ পারি বা না পারি, আনন্দ উৎসবে কোনো ঘাটতি রাখা যাবে না। ভাই একটা নজর আগে এই ভিডিওটা দেখে আসুন, তারপর বলতেছি। আমার দেখা সব থেকে সেরা বিয়ে মনে হয় এইটাই ভাই। হাঁটু পর্যন্ত পানির মধ্যে ডেকোরেশন সাজাইছে। বন্যা বৃষ্টি যাই চলুক, বিয়ে কিন্তু থামানো যাবে না। আমি তো ভাই এরকম বিয়ে বাড়িতে দাওয়াত পেলে একটা কথাই বলতাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর এরা কেনা নিশ্চিন্তে বসে খাচ্ছে। একবার চিন্তা করুন ভাই, বিষাক্ত কোনো সাপ না আসুক, একটা যদি দুরা সাপও চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর ভাই এরা বিয়ে খাইতে আসছে নাকি মারামারি করতে আসছে, আপনারাই বলুন।
আর এরকম যদি আন্টি অথবা কাকিমা আপনাদের আশেপাশে থাকে তাহলে তাদেরকে শেয়ার করে ভিডিওটা পাঠিয়ে দিন। ভাই আমার মনে শুধু একটা ইচ্ছে, এ আপুর মেকআপ ম্যানটাকে, ভাই রে ভাই এত ভয়ঙ্কর মেকআপ আর্টিস্ট আসলে কে? একবার যদি দেখতে পারতাম তাহলে তার হাতে জুতার মালা পুরস্কার হিসেবে তুলে দিতাম আর তারে বলতাম, ভাই এই কাজ তোর দ্বারা সম্ভব না, তুই অন্য কিছু করে দেখা। অসাধারণ, ওহো ফাটাফাটি। আর বিয়ে করতে এসে যখন হুট করে এক্সের কথা মনে পড়ে যায়, ভাই ভিডিও ডিলিট করেন নয়তো সমস্যা হবে। ভাবি যদি এই ভিডিও দেখে ফেলাই একবার তাইলে খবরই আছে। আর এখন যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটা দেখার পর হাসতে হাসতে কেউ মরে গেলে কিন্তু আমি দায়ী না। এজন্য যাদের হাত দুর্বল আছে তারা আগে থেকে 10 সেকেন্ড স্কিপ করতে পারো। ভাই রে ভাই, বিয়ে বাড়িতে এইটা আবার কেমন ডান্স একবার চিন্তা করে দেখুন। টিকটক যদি খোলা না থাকতো তাহলে আমরা কত কিছু থেকে বঞ্চিত হতাম। আরে ভাই ভাই কি হচ্ছে এখানে? আরে ভাই জুতাটা দিয়ে দে, নয়তো পা ভেঙে হসপিটালেও পাঠাতে পারে। জীবনে ভাই যত পাপই করছি এরকম কাজ করতে পারি নাই। এই ভাইয়ের কনফিডেন্স দেখে মনে হচ্ছে জীবন যুদ্ধে হার মেনে যাওয়া এক সৈনিক আমি। ভিডিওটা মনে হয় ইন্ডিয়ার হবে, বাংলাদেশের হইলে বাংলাদেশের মেয়েরা জুতা খুলতে আর দেরি করতো না কেউ। ভাই বাংলাদেশের মানুষ আসলে বিনোদনকে কোন লেভেলে নিয়ে গেছে এই ভিডিওটা দেখার পর আসলে বুঝতে পারবেন। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই। সত্যি বলতে ভাই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিনা 5 মিনিট আপনি না হেসে থাকতে পারবেন না। অস্থির বাঙালিদের এইসব কাণ্ড দেখে সত্যি না হেসে থাকার আর কোনো উপায় নাই। গাড়িতে ওঠার পর যেখানে কিনা এমনিতেই বাতাসে থাকা যায় না সেইখানে কিনা এই ভাইটা আমার টেবিল ফ্যান লাগিয়ে নিয়েছে। আর ভাই এতদিন এই ভিডিও কোথায় ছিল? আমি তো প্রথমে ভেবেছিলাম এই ভাইটা হয়তো অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে, আর যখন দেখলাম হুট করে নিয়ে দৌড় দিচ্ছে তখন আমি নিজে অবাক হয়ে গিয়েছি। আর এ আপুর কনফিডেন্স লেভেলটা দেখুন ভাই, গপ্পর একটা লিমিট থাকে। গলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। পরীক্ষা দিয়ে কি করবেন আপনারা? আগে মানুষের জীবন, পরে পরীক্ষা। আর বাংলাদেশ কতটা অ্যাডভান্স হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। প্রযুক্তির একদম সঠিক ব্যবহার। আর আমরা মনে করি যে মানুষের মধ্যে হয়তো জ্ঞানদাম লাগে, কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ। আর কপাল ভালো এই ভিডিওটা এআই দিয়ে বানানো, কিন্তু বাস্তব জীবনে যদি এই ভিডিওটা হতো এতদিনে হয়তো পুরো দুনিয়াতে তুলকালাম বেঁধে যেত। চাচিকে দেখেছো? পানির দামে শরবত পেলাম এই বয়সেও। আর আপনার কোন বান্ধবী বিয়ের পর এই কাণ্ডটা করতে পারে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। ভাই রে ভাই, ভাইয়ের খুশিটা দেখুন। মনে হয় 2 বছরের বাচ্চাকেও কোলে নিলে এতটা খুশি হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তাই ভিডিওতে ভিউজ একটু কম হচ্ছে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, টাটা। কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো 5 জন ছিল আমার, মা গো 5 জন হায়ান ছিল আমার, মা গো সবার হাতে ছিল অস্ত্র, মা গো আমরা আটকাতে গেছি, আমাদের চুটি আবার বাইরে বার করে দিল আমার, মা গো।